বেদশাস্ত্র হচ্ছে এক বিপুল জ্ঞান ভাণ্ডার, যেখানে প্রায় 100 কোটি সংস্কৃত শ্লোক রয়েছে। ভবিষ্যৎ পুরাণ অনুসারে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, মহাভারত, পঞ্চরাত্র, মূল রামায়ণ ও পুরাণ সমূহ এগুলি সবই বৈদিক শাস্ত্রের অন্তর্ভুক্ত। ছান্দোক্য উপনিষদে সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ে পুরাণসমূহ এবং ইতিহাসসমূহের উল্লেখ করা হয়েছে, যেগুলিকে পঞ্চম বেদ বলা হয়। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণকে বেদান্ত সূত্রের সবচেয়ে প্রত্যক্ষ ভাষ্য বলে গণ্য করা হয়, কেননা এর রচয়িতা হচ্ছেন মহামুনি বেদব্যাস। বৈদিক জ্ঞান কোনো জড়জাগতিক বদ্ধ মানুষের অনুমান প্রসূত নয়, তা আসছে স্বয়ং পরমেশ্বর ভগবান থেকে। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মাকে বেদ জ্ঞান দান করেন। বেদ শব্দের অর্থ জ্ঞান। এই জ্ঞানের উৎস ভগবান স্বয়ং নিজেই। যেহেতু বেদসমূহ কোনো মানুষের রচয়িত নয়, সেজন্য বেদকে বলা হয় অপৌরুষেয়। বেদ হচ্ছে পরম এবং স্বতঃ প্রমাণ। বেদে কোনো ভ্রান্তি থাকতে পারে না। বেদের প্রমাণ বেদই, ব্যাখ্যার জন্য অন্য কিছুর উপর তা অপেক্ষা করে না। ভগবদ্গীতায় এই কথায় ঘোষিত করা হয়েছে 3 অধ্যায় এবং 15 নম্বর শ্লোকে। বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অথর্ববেদে বলা হয়েছে, যিনি ব্রহ্মাকে বেদজ্ঞান উপদেশ দিয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে বৈদিক জ্ঞান প্রচার করেন। ভগবান ব্রহ্মা বৈদিক জ্ঞান লাভ করার পর তার মানসপুত্র দেবর্ষি নারদ হতে ব্যাসদেব, এভাবে পরস্পর ধারায় বেদ জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। গুরু পরম্পরা ধারায় প্রবাহিত এই জ্ঞান প্রামাণিক ও বিশুদ্ধ। কলিযুগের আগের যুগের মানুষেরা এতই বুদ্ধি সম্পন্ন ছিলেন যে গুরুদেবের নিকট থেকে শ্রবণের পর তারা সব কিছু বুঝতে এবং মনে রাখতে পারতেন। সেজন্য তাদের শ্রুতিধর বলা হতো। আর বেদের অপর নাম ছিল শ্রুতি। সুখদেব গোস্বামী তার পিতা মহামুনি বেদব্যাস এর নিকট থেকে শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক একবার মাত্র শ্রবণ করেছিলেন। পরবর্তীতে তিনি অনায়াসে সেগুলি অবিকৃতভাবে স্মরণ করে মহারাজ পরীক্ষিত সহ উপস্থিত মুনি ঋষিবর্গকে শ্রবণ করান। কিন্তু কলিযুগের মানুষ পরমার্থিক জীবনের প্রতি অনীহাযুক্ত, অলস ও তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। সেজন্য মহামুনি বেদব্যাস কলিযুগের মানুষের কথা ভেবে প্রায় 5,000 বছর পূর্বে সকল বেদ ও পুরাণকে সংকলন করে লিপিবদ্ধ করেছিলেন। সৃষ্টির সময়ে ভগবান আমাদেরকে বৈদিক শাস্ত্র প্রদান করেন, যাতে ব্যাখ্যা করা থাকে এই জগৎ কেমন, কোথায় থেকে উদ্ভূত, কীভাবে এই জগতের আচরণ করা উচিত। বর্তমানে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছেন, তাতে কোথাও না কোথাও বেদের জায়গা রয়েছে। বিজ্ঞানী ডাল্টন পরমাণু আবিষ্কার করেছেন 200 বছরও হয়নি। আজ থেকে 5,000 বছর পূর্বে রচিত শ্রীমদ্ ভাগবতের মূল শ্লোকে পরমাণু অবিভাজ্য ক্ষুদ্রকণা, এই তত্ত্বটি দেওয়া হয়েছে। ব্রহ্ম সংহিতাতেও পঞ্চম অধ্যায়ে 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শৃঙ্খলাযুক্ত জড় পদার্থের বিন্যাসে বৃহত্তম ইউনিট এবং একক হচ্ছে ব্রহ্মাণ্ড, ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। ব্রহ্ম সংহিতায় পঞ্চম অধ্যায়ে 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, কোটি কোটি রচয়িতুং জগদণ্ড কোটিং। 500 বছর আগে ইউরোপ মহাদেশের একটাই প্রচলিত ছিল যে পৃথিবীর সমতল, গোল নয়। কিন্তু বেদে প্রায় আজ থেকে 5,000 বছর আগে পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে, সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পৃথিবী গোল, তাই তার নাম ভূগোল। ক্রিস্টোফার কলম্বাস জানতেন না যে পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, কিন্তু আদিকাল থেকেই বৈদিক শাস্ত্রে এর প্রমাণ দেওয়া আছে। আইনস্টাইন মাত্র কিছু বছর আগে আপেক্ষিকতাবাদ আলোচনা করেছেন, কিন্তু আদিকাল থেকেই কুকুরনি মুনির আপেক্ষিকতা বিষয়ক অভিজ্ঞতা বর্ণিত রয়েছে। 90-এর দশকে যখন বিশ্বের গণিত বিজ্ঞানীরা একটা অঙ্কের কোনোভাবেই সমাধান করতে পারছিলেন না, তখন ভারতের গণিতজ্ঞ রামানুজন, মাত্র 32 বয়সে যিনি মারা গিয়েছেন, তিনি বৈদিক গণিতের সাহায্য নিয়ে খুবই সহজে 2 ভাগে সেই জটিল অঙ্কের সমাধান করে গণিত জগতে বিস্তৃত করেছেন। বেদে বলা হয়েছে যে উদ্ভিদ, প্রাণী ও মানুষ সকল জীবের মধ্যে রয়েছে প্রাণ, সজীবন শক্তি, আত্মা। অথচ বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে এই বিশ্বাস প্রচার করতেন যে উদ্ভিদের প্রাণ নেই, যতদিন না জগদীশচন্দ্র বসু তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ দেখালেন এই উদ্ভিদের প্রাণ আছে। বেদ দাবি করেন যে এমনকি আগুনের মধ্যেও জীব রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা ভাবতেন যে এমনকি ফোটানো জলেও বাঁচতে পারে না ব্যাকটেরিয়া। কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন এক ধরনের জীবাণু রয়েছে যারা আগুনের মধ্যেও বাঁচতে সক্ষম। তারা এর নাম দিয়েছেন ফায়ার ব্যাকটেরিয়া। এছাড়া বহু প্রাকৃতিক উষ্ণ আগ্নেয়গিরির জ্বালামুখেও তারা ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। বেদ ভগবানের বাণী। বেদ হচ্ছে শব্দ বিধৃত জ্ঞান ও সৃষ্টির উষালগ্ন থেকে অব্যাহত ধারায় বহমান এবং জড় বিজ্ঞানের মতো কালের প্রবাহে এই জ্ঞানের কোনো পরিবর্তন হয় না। বেদ মানুষের মনঃকল্পিত ধারণার সংকল্প নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।